এবার একটু জয়নগরের মোয়ার খবর দিতেই হচ্ছে, কারণ জাকিয়ে শীত মানেই জয়নগরের মোয়ার বাজার শুরু। সম্প্রতি মোয়া হাবের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাব হলে কতটা কর্মসংস্থান হবে জয়নগরের বাসিন্দাদের? মোয়ার ব্যবসা ছেড়ে চাকরির সন্ধানে থাকা যুব সমাজ কি আবার মোয়ামুখী হবে? কেক পেস্ট্রির দুনিয়ায় আগামী প্রজন্মের কাছে মোয়ার ইউএসপি ঠিক কতটা? বাঙালির শীত মানেই চড়ুই ভাতের মজা। আজ যদি খাবারের কথা ওঠে তাহলে তো মোয়া ছাড়া মিষ্টি মুখ অসম্পূর্ণ। তাই শীতের কুয়াশা মাখা সকালেও কুয়াশা ভেদ করে কলসিতে করে খেজুর রস আনতে রওনা দেন শিউলিরা। সেই রস থেকে তৈরি হয় গুড়। গুড়ের সঙ্গে খই ও ঘিয়ের সংমিশ্রণে তৈরি মোয়া যেন অমৃত, যা গালে পুড়লে মোলায়েম স্বাদে মিলিয়ে যাচ্ছে এক টুকরো স্বর্গ। তবে এই প্রজন্মের কাছে মোয়ার চাহিদা ঠিক কতটা অটুট? কেক পেস্ট্রির আমলে যুব সমাজের কাছে জয়নগরের মোয়ার ইউএসপি কতটা? দেখুন, সবার মেন্টালিটি তো সমান হয় না। আমার হয়তো কেক পেস্ট্রি চকলেট ভালো লাগে, আমার বন্ধুদের হয়তো মোয়া ভালো লাগে, কিন্তু তাও বলবো এটা ঋতুভিত্তিক যেহেতু জিনিস, ভালোবাসে হয়তো সবাই, কিন্তু তাও যেন কেক পেস্ট্রি চকলেট যেন বেশি আকৃষ্ট করে মানুষকে, অন্তত আমাদেরকে। তারাও ওই কেক পেস্ট্রি খাচ্ছে মাঝে, ওকে এই সিজনের সময় হচ্ছে আমাদের খাচ্ছে, মোয়াটা খায়, বাকি সময় কেক পেস্ট্রি এসব খায়। মোয়া ব্যবসা থেকে মুখ ঘুরিয়েছে যুব সমাজ। ব্যবসা ছেড়ে চাকরির দিকে ঝুঁকছে নবপ্রজন্ম, জানাচ্ছেন মোয়া ব্যবসায়ী মহাদেব দাস। শিউলি আমার ছোটবেলা দেখেছি, না হলে এক একটা গ্রামে না হলে 10-15 জন করে শিউলি ছিল। হওয়ার পরে আস্তে আস্তে তারা মারা গেল। যাওয়ার পরে যে পূর্ণজের ছেলেরা তারা কাজ শিখছে না, তারা লেখাপড়া শিখছে, চাকরি বাকরি করছে। ওই একটা কাজে 4 বার ওটা লাভ করার জন্য বাবার ব্যবসা করছে না তারা। সম্প্রতি বহরুর স্কুল মাঠ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোয়া হাবের কথা ঘোষণা করেন। হাব নিয়ে কতটা আশাবাদী মোয়া ব্যবসায়ীরা? কতটা কর্মসংস্থানের যোগান হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা? আমাদের এই মোয়ার হাবের ব্যাপারটা নিয়ে অনেকদিন ধরে কিন্তু প্রশাসনিক স্তরে, বিশেষ করে আমাদের যিনি এমপি আছেন ওনার সহযোগিতায়, বা আমাদের আগে যিনি আমাদের জয়নগর পৌরসভা যিনি চেয়ারম্যান ছিলেন তারই সহযোগিতায় আমাদের অনেকটা এগিয়ে গিয়েছিলাম আমরা। এই যে মোয়ার হাব তো হলে তো সেখানে তো মোয়ার গুণমান আরো বাড়বে, বা হ্যাঁ, সেখানে প্রচুর লোকের কর্মসংস্থান হবে এবং দামটাও পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এবং বাইরে থেকে প্রচুর লোকজন তাতে আসতে পারবেন এই মগ কেনার উদ্দেশ্যে। জয়নগর এই বহরুর নামটা আরও বিশেষ করে আরও বেশি ছড়িয়ে পড়বে পশ্চিমবঙ্গের দিক বিদিকে, এটা আমরা আশা রাখি। সারা বছর নয়, ঋতুভিত্তিক মিষ্টি মোয়া কতটা কদর পাচ্ছে এখনো? আগের মতো এখনো কি বাঙালির মিষ্টি মুখে পছন্দের তালিকায় রয়েছে জয়নগরের মোয়া? দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।